স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। প্রতাপ বৃন্দাকে বলে তিলোত্তমা ওটি করতে এসেছে। বৃন্দা বলে হ্যাঁ। তখনই সেখানে সমু আসলে সমুকেও প্রতাপ একই কথা জিজ্ঞেস করলে সমু বলে হ্যাঁ উনি এসেছেন। এরপর প্রতাপ তাদের দুজনকে ওটির বাইরে পাহারায় বসিয়ে দেয়। ওদিকে সিসি পেনড্রাইভটা ল্যাপটপে চালানোর সময় পেনড্রাইভটা একটা গুন্ডা ছেলে ভেঙে ফেলে। সেটা সিসি তমসাকে বললে তমসা সেই ছেলেটাকে মারতে থাকে। সিসিকে বলে আপনি এতটাই ইরেসপন্সিবল কি করে হলেন? সিসি বলে আমি বুঝতে পারিনি এরকমটা করবে। তারপর সমু ফোনে তমসাকে বলে প্রতাপ এসে আপনার খোঁজ করছিলেন। তমসা বলে পেনড্রাইভটা বাঁচাতে পারলাম না। সমু বলে পেনড্রাইভ আছে ডক্টর প্রতাপের কম্পিউটারে, তার সাথে পাসওয়ার্ডটাও তমসাকে বলে দিয়ে ফোনটা রেখে দেয়। এরপর সিসি তমসাকে বলে আমি বুঝতে পারিনি সত্যিও এরকমটা করবে। তমসা বলে একটা তথ্য পাওয়া গেছে, আর স্বাধীনকে বলে ওদেরকে ভেতরে নিয়ে যাও। এদিকে বৃন্দা সমুকে বলে এখনো তো ওটি হলো না। সমু বলে হয়ে যাবে। তখনই অপারেশন থিয়েটারের লাইট অফ হয়ে গেলে সমু বলে ওই অপারেশন হয়ে গেছে। তারপর তমসা ওটি থেকে বাইরে এলে বৃন্দা বলে তুমি নতুন বউ হয়ে ফুলশয্যার পরের দিনই ওটি করতে চলে এলে। তমসা বলে একজন ডক্টরের কাছে পেশেন্ট আগে। বৃন্দা বলে আমি পেশেন্টকে দেখতে চাই, একটা না একটা সেলাই তো পাবই। ঠিক তখনই তমসা বলে হ্যাঁ দেখুন। সেই মুহূর্তে সিসি ছদ্মবেশে এসে নাটক করে বৃন্দার সেলাই দেখা আটকে দিয়ে তমসাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলে বৃন্দা তমসাকে ওয়েট করতে বললে তমসা বলে আমি আলেখ্যর সাথে বিয়ের প্রথম দিন একসাথে ব্রেকফাস্ট করতে চাই। এই বলে সেখান থেকে বেরিয়ে গেলে প্রতাপ এসে বৃন্দার থেকে তমসার খোঁজ করলে বৃন্দা বলে ও তো বেরিয়ে গেল। এ কথা শুনে প্রতাপ তমসার পিছু নিতে যাওয়ার সময় লালটু সামনে এসে দাঁড়ালে প্রতাপ বলে তুমি তিলোত্তমাকে জ্বালিয়ে দিয়েছিলে তো? লালটু বলে আপনি পোস্টমর্টম রিপোর্ট, ডেথ সার্টিফিকেট সবকিছু তো আপনিই লিখে দিয়েছিলেন, তাহলে এই কথা বলছেন? এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে তমসা যে ফুলশয্যার পরের দিন ওটি করতে চলে গেছে সেই নিয়ে বাড়ির সবাই আলোচনা করতে থাকলে আলেখ্যর বোন বলে ও তো খুব ভালো মেয়ে। কিরে আলেখ্য, ভালো মেয়ে নয়? আলেখ্য বলে হ্যাঁ ভালো তো, আর আমি তো ওকে ভালোবেসেই। সেই মুহূর্তে তমসা এসে বলে এত তাড়াতাড়ি কি ভালোবাসা হয় আলেখ্য?